সুদামা, আমি না অনেকদিন চুরি করে কিছু খাইনি, তো আমার চুরি করে খেতে ইচ্ছা করছে, আমাকে চুরি করে কিছু খাওয়াবি? চুরি করব গুরুদেবের বাড়িতে? শোন, তুই আমাকে কেমন ভালোবাসিস যে সামান্য আমার জন্য গুরুদেবের বাড়িতে চুরি করতে পারবি না? আর কৃষ্ণের এমন মিষ্টি মিষ্টি কথায় সুদামা গেল ভুলে, রাজি হয়ে গেল গুরুদেবের বাড়িতে চুরি করতে। তো চুরি কি করবে না, তার আগের দিন গুরুমা একটা কৌটোতে করে 1 কৌটো নারকেলের নাড়ু করে রেখেছিল, সেইগুলো চুরি করবে। কানাই সুদামাকে বলছে, শোন সুদামা, ওই গৃহের অভ্যন্তরে একটা কৌটোতে 1 কৌটো নারকেলের নাড়ু আছে, কৌটাটা বার করে নিয়ে আয়, নারকেলের নাড়ু কৌটা থেকে নাড়ুগুলো খেয়ে কৌটাটা বাইরে ফেলে দেবে, কেউ বুঝতে পারবে না। প্রথমে মা রাজি হয়, কিন্তু কৃষ্ণের কথায় প্রথমবার যখন প্রবেশ করলো সুদামার মনে অনেক ভয়, তাই ওই কৌটা থেকে সামান্য কটা নাড়ু নিয়ে কৃষ্ণকে দেখাতে লাগলো, দেখা নাই এইগুলো না হবে, এই কটা এতদিন পর চুরি করে খাচ্ছি, এই কথাই হয়, তোকে বললাম না পুরো কৌটাটাই নিয়ে। তাই দ্বিতীয়বারের মতো সুদামা যেই ভিতরে প্রবেশ করেছে, কৌটাটা নিয়ে বাইরে এসে যেই না দাঁড়িয়েছে, লক্ষ্য কি করলো, কানাই কোথাও নেই, বাইরে দাঁড়িয়ে রয়েছে কে? গুরুমা। গুরুমাকে দেখে সুদামা চমকে উঠলেন। সুদামা, তুই চুরি করছিস? সুদামা, তুই গুরুগৃহে চুরি করছিস? চিৎকার শুনে গুরুদেব সেখানে এসে উপনীত হলো। সুদামা, তুই চুরি করছিস? আমার বিশ্বাস হয় না। দেখুন, গুরুদেব তো কে কেমন সেটা তো জানে, তাই সুদামাকে বলছে, বল সুদামা, তুই একটিবারের জন্য বল, তুই কার জন্য চুরি করেছিস? সুদামা মনে মনে চিন্তা করলো, আজ যদি আমি কানাইয়ের নামটা নিয়ে নিই, তাহলে কানাইকে গুরুদেব আর রাখবে না, এই আশ্রমে বের করে দেবে। আর এই সুদামাকে না, রামচন্দ্রের ভাই ভরত, যে ওই সিংহাসনে না বসে 14 বছর তাদের জন্য অপেক্ষা করেছিল, তাই সেদিন সুদামা কি করেছিল জানেন মা? সমস্ত দোষটা নিজের মাথায় নিয়ে বলছিল, গুরুদেব, আমি আমার জন্যই চুরি করেছি, আমি আমার জন্যই চুরি করেছি। গুরুদেব ক্ষিপ্ত হয়ে সেদিন সুদামাকে বলছিল, সুদামা, তুই জানিস না যে গুরু রত্নভাগ খায়, যে গুরুর আদেশ অমান্য করে, যার চিরদিন সুখ হয় না। আমি তোকে অভিশাপ দিলাম, তোর অন্ন বস্ত্রের অভাব হবে, তুই ভিখিরি হবি সুদামা, তুই ভিখিরি, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। সুদামা নিরুপায় হয়ে আজ পুনরায় ফিরে চলেছেন কোথায় না, বাড়ির উদ্দেশ্যে। আর কিছুটা দূর যেই না গেছে, কানাই তার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। কিরে ভাই, কেমন লাগলো আমার মজার খেলা? ভাই, যে খেলায় একজন বন্ধু তার বন্ধুকে হারায়, কানাই তোকে না আমি মনে হয় আর দেখতে পাবো না রে কানাই, আর পাবো না। তোর এ কেমন লীলা রে কানাই?